জীবন কখনো কখনো আমাদের এমন এক পথে নিয়ে যায় যা আমরা আগে কল্পনাও করতে পারিনি। প্রতিটি সকাল, প্রতিটি সূর্যোদয়, প্রতিটি বাতাসের দোলা আমাদের মনের মধ্যে এক অদৃশ্য ডাক ফেলে। একটি ডাক যা বলে সত্যিকারের স্বপ্নের পেছনে চলো। আমরা সকলেই জানি জীবনের মূল লক্ষ্য কেবল নিরাপদে থাকা, রোজকার খাবার খাওয়া, কাজ করা বা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো নয়। কিন্তু আমাদের অন্তর্দৃষ্টি, আমাদের হৃদয় মাঝে মাঝে আমাদের জানায় যে এই পৃথিবীর ভিতরে কিছু আছে, একটি অদৃশ্য শক্তি যা আমাদের স্বপ্নের দিকে টানে। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোয়ের বিশ্ববিখ্যাত বই দি অ্যালকেমিস্টের সম্পূর্ণ বর্ণনা। এই বইটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের শেখায় কিভাবে আমাদের স্বপ্নের পেছনে ছুটে গিয়ে আমরা জীবনের প্রকৃত অর্থ, সাহস, ভালোবাসা এবং নিজের অন্তর্দৃষ্টিকে চিনতে পারি। বইটি আমাদের দেখায় প্রতিটি মানুষের জীবনে একটি পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত নিয়তি থাকে, যা অনুসরণ করলে আমাদের জীবন সম্পূর্ণতা পায়। স্পেনের আন্দুলেসিয়া এলাকায় স্বপ্নচারী এক তরুণ ছিল, সান্তিয়াগো। ভোরে যখন সূর্য উঠত, সে তার ভেড়াদের নিয়ে মাঠে বের হতো। সারাদিন ভেড়ার পাল চড়িয়ে পথে ঘুরে ঘুরে রাতে তার পছন্দের জায়গায় খোলা আকাশের নিচে ঘুমাতো। তার জীবন বাইরে থেকে যত সরল দেখায়, ভেতরে ততই জিজ্ঞাসা ছিল। জীবন কি কেবল রোজকার খাওয়া দাওয়া, ভেড়া চড়ানো আর খোলা আকাশের নিচে থাকা? তার মনের গভীরে ছিল এমন এক ডাক যা মাঝে মাঝে স্বপ্নের আকারে এসে তাকে নাড়া দিত। স্বপ্নটি সে প্রথম দেখে একটি পুরনো গির্জার ধ্বংসাবশেষে সাইকমের গাছের নিচে রাত কাটিয়ে। সেই স্বপ্নটি ছিল বিশেষ। একই রকম স্বপ্ন বারবার দেখত সে। মিশরের পিরামিড পাথরের গায়ে বালির নিচে লুকানো কোনো কিছু, আর সেটির সন্ধানে থাকা এক তীব্র আকাঙ্ক্ষা। প্রথমে সে ভাবল এটি হয়তো কেবল রাতের কল্পনা, কিন্তু যখন স্বপ্নগুলো একইভাবে বারবার ফিরে এলো, তখন তা আর কেবল স্বপ্ন হিসেবে ধরে নেওয়া কঠিন হয়ে পড়ল। স্বপ্ন তাকে জানালো কোথাও মরুভূমির গভীরে খুঁজে পাওয়া যাবে এমন কিছু যা তার জীবনের মানে বদলে দেবে। কত সহজ কথা, একটা স্বপ্ন, কিন্তু স্বপ্ন যদি বারবার ফিরে আসে, তা মানুষকে শুধু ভাবাই না, বরং ব্যস্ত করে তোলে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। সান্তিয়াগো সেই কাজটাই করতে চেয়েছিল, স্বপ্নের পিছনে ছুটে দেখা। সে সিদ্ধান্ত নিল স্বপ্নের কথাটি কোনোভাবে যাচাই করবে। প্রথমে সে একজন জিপসি মহিলার কাছে গিয়ে স্বপ্নটি বুঝতে চাইল। মহিলা মনে করে সে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। জিপসি তার মুখ দেখল খুবই মনোযোগ সহকারে এবং বলল, হ্যাঁ, স্বপ্নটি অর্থ বহন করে। স্বপ্নটি তোমাকে মিশরের পিরামিডের কাছে গুপ্ত ধন খোঁজার নির্দেশ দিচ্ছে। এই কথা শুনেই সান্তিয়াগোর ভেতরে এক আশ্চর্যের মতো কৌতূহল জেগে উঠল। একদিকে ভয়, অন্যদিকে আকাঙ্ক্ষা। কিন্তু এই সিদ্ধান্তকে আরো দৃঢ় করেছে যখন সে এক রহস্যময় বৃদ্ধ মেলকিজেদেকের সঙ্গে সাক্ষাৎ করল। বৃদ্ধ নিজেকে সালেমের রাজা বলে পরিচয় দেয়। মেলকিজেদেকের কথাগুলো ছিল সরল কিন্তু গভীর। তিনি বললেন, প্রতিটি মানুষের জীবনে থাকে একটি ব্যক্তিগত নিয়তি, যা প্রত্যেক মানুষকে নিজের জীবনের অভিপ্রায় অনুসরণ করতে বলে। মেলকিজেদেক স্পষ্টভাবে বললেন যে যখন কেউ সত্যিকারের কিছু চায়, তখন পুরো মহাবিশ্ব তাকে সেই ইচ্ছা পূরণের দিকে ঠেলে দেয়। তিনি সান্তিয়াগোকে দুটি ছোট পাথর দিলেন, উরিম ও খুমিম, যেগুলো সিদ্ধান্তের সময় তার পাশে থাকবে। যখন সে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে, তখন এই পাথরগুলো তাকে সাহায্য করবে। সেই সঙ্গে তিনি একটি চুক্তির কথা বললেন। যদি সান্তিয়াগো তার স্বপ্ন অনুসরণ করে এবং গুপ্তধন পায়, তিনি তার অর্জনের 1/10 নেবেন। এটি ছিল একরকম প্রতিশ্রুতি ও বিশ্বাসের চিহ্ন। মেলকিজেদেকের কথাগুলো সান্তিয়াগোর মনকে এমন এক জোরালো ধাক্কা দিল যে সে আর ফিরে তাকানোর ইচ্ছা রাখল না। একটি সিদ্ধান্ত নেয় সান্তিয়াগো। সে তার ভেড়ার পাল বিক্রি করে বিদেশ যাত্রার প্রস্তুতি নেবে। কিন্তু সিদ্ধান্ত নেওয়া আর পথে নামা দুটি আলাদা জিনিস। প্রথমেই তার টাকার দরকার। সে ভেড়া বিক্রি করে কিছু অর্থ জোগাড় করল। তারপর সে জাহাজে চড়ে চলল স্পেন ছেড়ে আফ্রিকার দিকে।
মরক্কোর তানজিয়া শহরে নেমে সে পেল নতুন এক বাস্তবতা। ভাষা ভিন্ন, রীতি ভিন্ন, মানুষ ভিন্ন, সবকিছুর ভিন্ন ছোঁয়া তাকে প্রথমবারের মতো ভয় পেতে বসালো। তানজিয়ার এক বাজারে যাত্রার প্রথম দিনগুলোর একটিতে সে এক প্রতারকের উপর বিশ্বাস করে তার সব টাকাই হারালো। মুহূর্তের মধ্যে সান্তিয়াগো সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল। সেই ক্ষতির পর সে বসে থেকে দুঃখ পায়নি, কারণ ভেতরে ছিল মেলকিজেদেকের কথার এক অদ্ভুত আশ্বাস, যদি তুমি সত্যি কিছু চাও, মহাবিশ্ব তোমার পাশে থাকবে। এই বিশ্বাসই তাকে দাঁড় করলো। হতাশা থেকে উঠে সে নতুন কোনো পথ খুঁজতে লাগলো। অল্প দিনের মধ্যেই সে কাজ পেল এক কাঁচপাত্র বিক্রেতার দোকানে। দোকানটা পাহাড়ের উপরে, আকারে ছোট, গ্রাহক কম, মালামালের উপর ধুলো পড়েছিল। বিক্রেতা নিজেও একরকম হতাশায় ভুগছিল। সান্তিয়াগো কাজ শুরু করলো। কঠোর পরিশ্রম, সততা আর একটু সৃজনশীলতায় সে দোকানের চেহারা বদলে দিল। সে এমন কিছু পরিবর্তন করলো যা দোকানকে নতুনভাবে মানুষের নজরে আনলো। সে জানালার সামনে কাচের পাত্রগুলো সাজিয়ে রাখলো, কাচপাত্রকে নতুন উপায়ে পরিবেশন করলো। অতিথিদের জন্য কাচপাত্রে চায়ের ছোট ব্যবস্থা করে দর্শকদের পাহাড় বেয়ে দোকানে আসতে উৎসাহিত করলো। এর ফলে দোকানের ভিড় বাড়তে শুরু করলো। এই সময়টায় সান্তিয়াগো শিখলো অনেক কিছু, কেবল বাণিজ্যিক কৌশলই নয়, বরং মানুষের মনের ভাষাও। কিভাবে লোকজনকে বোঝাতে হয়, কিভাবে তাদের ভরসা অর্জন করা যায়। দোকানদার প্রথমে সান্তিয়াগোর পরিকল্পনাকে ভয় করে প্রতিহত করে, কিন্তু ধীরে ধীরে সে দেখলো যে পরিবর্তন আনার মাধ্যমে ব্যবসা আবারও দাঁড়াতে শুরু করেছে। তারা দুজন মিলে দোকানকে এমনভাবে পরিচালনা করলো যে কাঁচপাত্র বিক্রি আরো বেড়ে গেল, আমদানি রপ্তানি বেড়ে গেল। সান্তিয়াগো তার যাত্রার জন্য অর্থ জমিয়ে রাখতে পারল। কিন্তু কেবল টাকা জমা করাটাই নয়, এই সময় সে একটি গভীর পাঠও পেল। জীবনে কখনো কখনো আপনাকে ধৈর্য ধরতে হয়, কষ্ট সহ্য করতে হয় এবং সাধারণভাবেও দায়িত্ব পালন করতে হয়, কারণ এগুলি আপনাকে স্বপ্নের পথে শক্তি দান করে। দোকানের কাজ তাকে শেখালো কিভাবে একটি ছোট্ট উদ্যোগ ধীরে ধীরে বড় স্বপ্নের সোপান তৈরি করে। সে সময়ের সঙ্গে নিজের দৃষ্টিভঙ্গিও বদলালো। এখন আর কেবল গুপ্তধনই তার চাওয়া ছিল না, তার মধ্যে গড়ে উঠল একটি নতুন দৃঢ়তা, নিজের যোগ্যতাকে কাজে লাগানোর মানসিকতা। কয়েক মাস পর সান্তিয়াগোর সংগ্রহে যথেষ্ট টাকা চলে এলো। কখনো কখনো আগের দিনের ভুল তাকে বিনা কারণে হতাশ করলেও বর্তমানে সে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। সে তানজিয়ার সেই ক্ষত থেকে শিক্ষা নিয়েছে, বিশ্বাস আর সতর্কতার মধ্যে মুক্তভাবে কিভাবে চলা সম্ভব। অবশেষে যখন সে পর্যাপ্ত অর্থ জুগিয়ে নিল, তখন সে সিদ্ধান্ত নিল মরুভূমি পাড়ি দিয়ে মিশরের দিকে যাত্রা শুরু করবে, কারণ তার স্বপ্নে যে পিরামিড ছিল সেই লক্ষ্যই এখন তার সামনে সোজা দাঁড়িয়ে আছে। মরুভূমির পথ পাড়ি দিতে সে এক কাফেলায় যোগ দিল। কাফেলা অর্থাৎ বহুবিধ প্রাণের এক দল, যারা স্বল্প ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাণিজ্য করে। কাফেলার জীবন সহজ নয়। রাত দিন মরুভূমির কঠোরতা, রোদের তীব্রতা, হঠাৎ বায়ু বদলায়, কিন্তু তবু প্রত্যেক যাত্রীর মধ্যে একটা দৃঢ়তা কাজ করে। পথে সে পরিচিত হলো এক ইংরেজ যুবকের সঙ্গে, যিনি বই পাগল। রহস্যময় গ্রন্থাবলী নিয়ে তিনি আলকেমির খোঁজ খবর করছিলেন। ইংরেজটি বলল, আলকেমি কেবল ধাতুকে সোনায় রূপান্তর করা নয়, এটি হলো প্রাচীন জ্ঞানের অনুসন্ধান, প্রকৃতির ভাষা শেখা, নিজের ভেতরে রূপান্তর ঘটানো। সে তার হাতে অনেক বই ধরিয়ে দিল। গ্রন্থাবলীতে লেখা জ্ঞান সান্তিয়াগোর জন্য এক নতুন দিগন্ত খুলে দিল। রাস্তায় চলার সময় সান্তিয়াগো দেখল কত মানুষের জীবনে কেবল অনুশোচনা থাকে, কত মানুষ নিজের স্বপ্ন ভুলে সারা জীবন ক্ষুধার্ত থেকে যায়। কিন্তু তার ক্ষেত্রটি ভিন্ন। সে পথে নেমেছে, তার ভেতরের এক নীরব জোর তাকে টেনে চলছিল। পথে ইংরেজের কথাগুলো তাকে নতুনভাবে ভাবালো। স্বপ্নের পিছনে ছোটা মানে কেবল বাহ্যিক ধন সম্পদ অর্জনের আকাঙ্ক্ষাই নয়, তা হলো নিজের অন্তর্নিহিত সম্ভাবনাকে জাগ্রত করা। আরো বেশ কয়েকটি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েও সান্তিয়াগো থেমে থাকল না। সে শিখল। মরুপ্রান্তরের প্রথম রাতগুলোর অন্ধকার তাকে ভয় দেখালেও প্রতিটি ভয়কে অতিক্রম করে যাওয়াই প্রকৃত সাহস।
প্রতি সন্ধ্যায় কাফেলার আশ্রয়ে বসে সে আকাশের তারা গণে এবং ভাবে, তারা কি জানে তার স্বপ্ন? একদিন ওই কাফেলা ঢুকে পড়ে এক বিশাল ও শান্ত পাড়ায়, একটি মরুদ্যান, যেখানে লোকেরা শান্তি খুঁজে পায়, যেখানে জল আছে, যেখানে জীবন কিছুটা স্থির। সেখানে সান্তিয়াগো দেখল মানুষের জীবনের নানা রং। কিছু মানুষ ছায়াময়ী, কেউ কেউ সংঘর্ষে জর্জরিত, আবার কিছু মানুষ জীবনকে শুধু রুটিন হিসেবে পছন্দ করে। সেখানে সে প্রথমবার অনুভব করলো যে মানুষের ভালোবাসা ও সংকল্প একে অপরকে সাহস যোগায়, এমনকি যখন সবকিছু অনিশ্চিত। এইসব অভিজ্ঞতার মধ্য দিয়েই সান্তিয়াগো তার নিজের ভেতরের কণ্ঠকে আরো ভালোভাবে চেনা শুরু করলো। সে বুঝতে লাগলো স্বপ্নের পথে চলাটা কোনো একক ঘটনা নয়, এটি প্রতিটি দিনের ক্রমবর্ধমান সংগ্রাম, প্রত্যেক ক্ষত থেকে শিক্ষা গ্রহণ এবং প্রতিটি সাফল্যকে ছোট করে দেখা নয়, বরং প্রতিটি মুহূর্তে ধৈর্য ও বুদ্ধি প্রদর্শন করা। সে জানত পিরামিড তার গন্তব্য, কিন্তু গন্তব্যে পৌঁছানোই মূল নয়, পথে যা শেখা হচ্ছে সেই শিক্ষা তার প্রকৃত সম্পদ। প্রথম দিনই যখন সে খেজুর গাছের সারির দিকে এগোচ্ছিল, তখনই তার চোখে পড়ল এক তরুণী মেয়ে এসে কূপ থেকে পানি তুলছিল। তার নাম ফাতেমা। সান্তিয়াগো যখন তাকে প্রথম দেখল, তখনই তার মনে হলো এই মুহূর্তের জন্যই যেন সে জন্মেছে, যেন পিরামিড, গুপ্তধন সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত তাকে এখানে নিয়ে এসেছে কেবল এই মেয়েকে এক নজর দেখার জন্য। সে দাঁড়িয়ে রইল, কথা বলতে সাহস পাচ্ছিল না, কিন্তু মনের ভেতরে এক অদ্ভুত কাঁপন হচ্ছিল। মনে হচ্ছিল এই তো সেই মানুষ যার জন্য সে এত দূর এসেছিল। পৃথিবীর সব রহস্য, সব স্বপ্ন, সব খোঁজ, সবই মিলেমিশে গেছে এই এক মেয়ের চোখে। অবশেষে সাহস সঞ্চয় করে সান্তিয়াগো ফাতিমার কাছে এগিয়ে গেল। সে পরিচয় দিল, বলল সে একজন রাখাল, অনেক দূর থেকে এসেছে, স্বপ্নের পথে চলেছে। ফাতিমা তার চোখে তাকালো, সেই দৃষ্টিতে এমন এক শান্তি ছিল যা সান্তিয়াগোকে ভর করে ফেলল। ফাতিমার সঙ্গে কথোপকথনে সান্তিয়াগো দ্রুত বুঝল ভালোবাসা কেবল একটি আবেগ নয়, ভালোবাসা হলো সেই ভাষা যা মানুষকে মহাবিশ্বের সঙ্গে যুক্ত করে, যে ভাষা কোনো অনুবাদ চায় না, কোনো ব্যাখ্যা চায় না। এটি এমন এক সার্বজনীন অনুভূতি যা পৃথিবীর প্রতিটি প্রাণী বোঝে। পরবর্তী কয়েকদিন ধরে তারা বারবার দেখা করতে লাগলো। প্রতিবার দেখা হলে সান্তিয়াগো অনুভব করত যেন পৃথিবী থমকে গেছে, কেবল তার আর ফাতেমার কথোপকথন ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। সে নিজেকে প্রশ্ন করত, আমি কি এখন এখানেই থেকে যাব? আমি কি আমার ভেড়া, স্বপ্ন, গুপ্তধন সব ভুলে কেবল এই মেয়েটির সঙ্গে জীবন কাটাবো? তার মনে এক ভয়ও কাজ করছিল। এতদিন ধরে যে স্বপ্নকে আঁকড়ে ধরে এসেছে, সেটিকে যদি ছেড়ে দেয়, তাহলে কি সে নিজের নিয়তি অস্বীকার করবে? ফাতিমা তখন তাকে বলল, তুমি যদি সত্যিকারের ভালোবাসো, তবে সেই ভালোবাসা তোমাকে কখনোই থামিয়ে দেবে না, বরং ভালোবাসাই তোমাকে তোমার নিয়তির দিকে ঠেলে দিবে। এই কথাগুলো সান্তিয়াগোর হৃদয় গভীরভাবে নাড়া দিল। সে বুঝল ভালোবাসা কোনো বাধা নয়, বরং ভালোবাসা হলো সেই শক্তি যা মানুষকে তার গন্তব্যের দিকে এগিয়ে দেয়। কিন্তু মরুদ্যানের শান্তি বেশি দিন স্থায়ী হলো না। খবর এলো মরুভূমির বিভিন্ন গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। কাফেলার সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। মরুদ্যান শান্তির প্রতীক হলেও যুদ্ধের আগুন যে কোনো সময় এসে পৌঁছাতে পারে। এই পরিস্থিতিতেই সান্তিয়াগোর সঙ্গে পরিচয় হলো এক রহস্যময় ব্যক্তির। তাকে সবাই আলকেমিস্ট বলে চিনত। তার চোখে ছিল অদ্ভুত তীক্ষ্ণতা, মুখে অল্প কথা, কিন্তু সেই কথাগুলো ছিল যেন আগুনের মতো প্রখর। প্রথমে অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে পরীক্ষা করলেন। তিনি তার কাছে জানতে চাইলেন, তুমি কেন মরুভূমি পাড়ি দিচ্ছ? সান্তিয়াগো বলল, আমি একটি স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন আমাকে বলেছে মিশরের পিরামিডে গুপ্তধন আছে। অ্যালকেমিস্ট হেসে উঠলেন, বললেন, অধিকাংশ মানুষ তাদের স্বপ্নকে ভয় পায়। তারা স্বপ্ন দেখেও তার পেছনে যায় না, কিন্তু তুমি সাহস দেখিয়েছ, এটাই তোমার শক্তি। পরবর্তী দিনগুলোতে অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে নিজের শিষ্যের মতো করে নিলেন। তিনি শেখালেন প্রকৃতির ভাষা কেবল বইয়ের পাতায় নেই, বরং প্রতিটি বালুকণায়, প্রতিটি বাতাসে, প্রতিটি হৃদস্পন্দনে লেখা আছে।
তিনি বললেন, শোনো, যখন তুমি হৃদয়ের কথা শোনো তখন তুমি মহাবিশ্বের ভাষা শোনো। হৃদয় কখনো মিথ্যা বলে না। যদি তুমি তাকে শোনো তবে সে তোমাকে তোমার নিয়তির পথে নিয়ে যাবে। অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে মরুভূমির গভীরে নিয়ে গেলেন। সেখানে তিনি দেখালেন কিভাবে মরুভূমির প্রতিটি প্রাণ বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, কিন্তু সেই সংগ্রামই তাদের শক্তি। তিনি শেখালেন কিভাবে বালুর ঢেউয়ে পরিবর্তন আসছে দেখে দূরের কোনো বিপদের পূর্বাভাস পাওয়া যায়, কিভাবে পাখির উড়ন্ত ভঙ্গি থেকে সংকেত ধরা যায়। এক রাতে তারা মরুভূমির নির্জনে বসে আগুনের পাশে। আকাশে অসংখ্য তারা জ্বলছে। অ্যালকেমিস্ট বললেন, তুমি জানো কি পৃথিবীর আত্মা নামে একটি শক্তি আছে? মহাবিশ্বের সবকিছু, প্রতিটি প্রাণ, প্রতিটি বস্তু সেই আত্মার অংশ। তুমি যদি মনোযোগ দিয়ে শোনো তবে তুমি এই পৃথিবীর আত্মার সঙ্গে কথা বলতে পারবে। সান্তিয়াগো অবাক হল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত সাড়া জাগল। সে বুঝল, এতদিন ধরে যে সে ভেড়ার সঙ্গে কথা বলতো, প্রকৃতির দিকে তাকিয়ে ভাবত, আসলে সেটাই ছিল পৃথিবীর আত্মার সঙ্গে তার যোগাযোগ। অল্প দিনের মধ্যেই তাদের ভাগ্যে এলো এক বিপজ্জনক পরীক্ষা। একদল যোদ্ধা তাদের আটক করল। তারা বলল, তোমরা গুপ্তচর, তোমাদের হত্যা করা হবে। অ্যালকেমিস্ট শান্তভাবে উত্তর দিলেন, এই তরুণ বিশেষ, সে মরুভূমিকে বাতাসে রূপ দিতে পারে। যোদ্ধারা হেসে উঠল। তারা বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু অ্যালকেমিস্ট দৃঢ়ভাবে বললেন, 3 দিন সময় দাও। যদি সে তা না করতে পারে তবে তাকে মেরে ফেলতে পারো। এই কথা শুনে সান্তিয়াগোর বুক কেঁপে উঠল। সে তো জানেই না কিভাবে বাতাসে রূপ নিতে হয়। কিন্তু অ্যালকেমিস্ট বললেন, হৃদয়ের কথা শোনো, মহাবিশ্বের আত্মার সঙ্গে মিশো, তুমি পারবে। পরবর্তী 3 দিন সান্তিয়াগো নিরবচ্ছিন্ন প্রার্থনা করল। সে মরুভূমির দিকে তাকালো, সূর্যের দিকে তাকালো, বাতাসের দিকে তাকালো। সে তাদের সঙ্গে কথা বলল, আমি কেবল একজন মানুষ, কিন্তু আমার আত্মা তোমাদেরই অংশ, আমাকে সাহায্য করো। 3য় দিনে সৈন্যদের সামনে দাঁড়িয়ে সান্তিয়াগো চোখ বন্ধ করল। ধীরে ধীরে তার ভেতরের ভয় মিলিয়ে গেল, জায়গা নিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। মুহূর্তের মধ্যে আকাশে ঝড় উঠল, বাতাস বয়ে চলল প্রচন্ড শক্তিতে। বালুর ঝড় সৈন্যদের মুখ ঢেকে ফেলল। মনে হলো পুরো মরুভূমি কেঁপে উঠেছে। যোদ্ধারা আতঙ্কিত হয়ে গেল। তারা বুঝল এই তরুণ সত্যিই বিশেষ। তারা তাকে মুক্তি দিল। সেই রাতে অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে বললেন, এবার তুমি প্রস্তুত। তুমি বুঝেছ, মানুষ যদি সত্যিকারের নিজের আত্মার সঙ্গে মিলিয়ে যায় তবে সে মহাবিশ্বের শক্তির অংশ হয়ে যায়। যাও এখন তোমার পিরামিডের দিকে। সান্তিয়াগো মরুভূমির ঝড়, বালুর বিশাল ঢেউ এবং রহস্যময় শিক্ষকের সঙ্গে তার সময় কাটানোর পর এক নতুন আত্মবিশ্বাস এবং শান্তি নিয়ে এগোচ্ছিল। প্রতিটি পদক্ষেপে তার মনে হতো যেন পৃথিবীর প্রতিটি শক্তি তার পাশে আছে। মরুভূমির নিস্তব্ধতা, সূর্যের তেজ, বাতাসের তীব্রতা, বালুর প্রতিটি কণার প্রতিধ্বনি সবই যেন তার হৃদয়কে সাড়া দিচ্ছিল। তার মনে ধীরে ধীরে একটি গভীর উপলব্ধি জন্ম নিয়েছিল। এখন সে শুধু গুপ্ত ধনের দিকে নয়, নিজের অন্তরের দিকে মনোযোগ দিচ্ছিল। তার হৃদয় জানত, সত্যিকারের ধন কেবল ধন নয়, বরং যাত্রা, আত্মার বিকাশ এবং যে শিক্ষা সে এই যাত্রার মাধ্যমে পেয়েছে সেটিই প্রকৃত ধন। মরুভূমি পার হওয়ার পর সে এক ছোট্ট গ্রামে পৌঁছল, যা পিরামিডের খুব কাছে অবস্থিত ছিল। গ্রামের মানুষগুলো প্রথমে তাকে সন্দেহের চোখে দেখল। তারা বলল, পিরামিডের কাছে আসা সহজ নয়, অনেকেই এসেছে কিন্তু কেউ ফিরতে পারেনি। এই কথাগুলো সান্তিয়াগোর ভেতরে ভয় জন্মালো না, বরং এটি তার মনকে আরো দৃঢ় করল। সে বুঝল যে প্রতিটি অসুবিধা, প্রতিটি বাধা কেবল তার শক্তিকে পরীক্ষা করছে। গ্রামের কিছু মানুষ তাকে খাদ্য এবং পানি দিল। সে তাদের সঙ্গে সময় কাটিয়ে বুঝল যে সকল মানুষের ভেতরই একই ধরনের স্বপ্ন এবং আশা লুকিয়ে থাকে, যা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। সান্তিয়াগো যখন পিরামিডের কাছে পৌঁছল তখন তার মনে হয়েছিল তার দীর্ঘ যাত্রার পর অবশেষে সে তার স্বপ্নের গুপ্তধন খুঁজে পাবে। কিন্তু পিরামিডের পাদদেশে গিয়ে সে বুঝতে পারল তার খোঁজা গুপ্তধন এখানে নেই। হতাশ হয়ে সে মাটিতে বসে পড়ল। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো 2 ব্যক্তি। তারা সান্তিয়াগোকে জিজ্ঞেস করলো সে এখানে কি করছে। সান্তিয়াগো তাদের বলল সে একটি স্বপ্ন দেখেছে,
যেখানে তাকে পিরামিডের কাছে গুপ্ত ধন খুঁজে পেতে বলা হয়েছিল। তাদের একজন হাসতে হাসতে বলল, আমি একবার স্বপ্ন দেখেছিলাম আমাকে স্পেনের একটি পুরনো গির্জার ধ্বংসাবশেষে গিয়ে সাইকমের গাছের নিচে খুঁড়তে বলা হয়েছিল, কিন্তু আমি মরুভূমি পার হয়ে সেখানে যাব, এমন বোকামি আমি করব না। এই কথাটি শুনে সান্তিয়াগো হেসে ফেলল। সে বুঝতে পারল তার গুপ্তধন আসলেই সেই পুরনো গির্জার ধ্বংসাবশেষেই লুকানো, যেখানে তার যাত্রা শুরু হয়েছিল। সান্তিয়াগো তখন পিরামিডের কাছে থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিল। সে জানত তার গুপ্তধন তার নিজের দেশে, তার পুরনো গির্জার ধ্বংসাবশেষের নিচে লুকানো। সে মরুভূমি পার হয়ে মরুদ্যানে ফিরে এলো, যেখানে ফাতেমা তাকে বলেছিল, যদি তুমি সত্যিকার অর্থে ভালোবাসো তবে ভালোবাসা কখনোই তোমাকে থামিয়ে দেবে না, বরং ভালোবাসাই তোমাকে তোমার নিয়তির দিকে ঠেলে দেবে। এই কথাগুলো মনে রেখে সান্তিয়াগো তার যাত্রা সম্পন্ন করতে চাইল। মরুদ্যানে ফিরে এসে সান্তিয়াগো ফাতেমাকে তার পরিকল্পনার কথা জানালো। ফাতেমা তাকে সমর্থন দিল, কারণ সে জানত সান্তিয়াগো যদি তার নিয়তি পূর্ণ না করে তবে তাদের সম্পর্কও পূর্ণতা পাবে না। ফাতিমার সমর্থনে সান্তিয়াগো আন্দুলেসিয়ার পুরনো গির্জার ধ্বংসাবশেষে ফিরে যাওয়ার প্রস্তুতি নিল। অবশেষে সান্তিয়াগো যখন তার পুরনো গির্জার ধ্বংসাবশেষে পৌঁছালো, তখন সেখানে সাইকমের গাছের নিচে খুঁড়ে সে একটি বাক্স পেল। বাক্সটি খুলে সান্তিয়াগো সোনার মুদ্রা, রত্ন এবং অন্যান্য মূল্যবান বস্তু দেখতে পেল। সান্তিয়াগো যখন তার স্বপ্নের গুপ্তধন খুঁজে পেল, তখন সে বুঝল যে ধন কেবল সোনার মুদ্রা বা রত্ন নয়, প্রকৃত গুপ্তধন হলো যাত্রার মধ্যেই। যাত্রা যা তাকে ভেতরের ভয়, সন্দেহ এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে নিয়ে গেছে। যাত্রা যা তাকে নিজের অন্তর্দৃষ্টি, সাহস এবং বিশ্বাসকে চেনার সুযোগ দিয়েছে। যেমন অ্যান্ড্রিউ ম্যাথিউস বলেছেন, স্বপ্ন হলো পরিবর্তনের বীজ। কোনো বীজ ছাড়া কিছুই জন্ম নেয় না এবং কোনো স্বপ্ন ছাড়া কিছুই বদলায় না। সান্তিয়াগোর স্বপ্নই তাকে পরিবর্তনের পথে টেনে এনেছিল, তাকে নতুন কিছু শেখার, নতুন কিছু দেখার, নতুন কিছু অনুভব করার সুযোগ দিয়েছে। এই যাত্রা তাকে শেখালো যে ভালোবাসা কোনো বাধা নয়। ফাতিমার সঙ্গে তার সম্পর্ক তাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা মানুষকে শক্তিশালী করে এবং তার নিজস্ব নিয়তির দিকে ধাবিত করে। ভালোবাসা কখনোই মানুষকে তার নিয়তি অনুসরণ করে থেকে থামায় না। যদি থামে তবে তা প্রকৃত ভালোবাসা নয়। এই সত্যি প্রমাণিত হলো সান্তিয়াগোর জন্য। সে বুঝল জীবনের সব চ্যালেঞ্জ, প্রতিটি বিপদ, প্রতিটি ভুল পদক্ষেপই শুধুই তার শেখার অংশ, যা তাকে তার নিজস্ব পথ খুঁজে নিতে সাহায্য করে। মহাবিশ্বের সঙ্গে সংযোগ, নিজের অন্তর্দৃষ্টি শোনার ক্ষমতা এবং নিজের স্বপ্ন অনুসরণ করার অদম্য সাহস, এই তিনটি উপাদানই সান্তিয়াগোকে শেষ পর্যন্ত তার নিয়তির দিকে নিয়ে গেছে। যেমন পাওলো কোয়েলহো বলেছিলেন, যখন তুমি সত্যিই কিছু চাও তখন সমগ্র মহাবিশ্ব তোমাকে তা অর্জনে সাহায্য করার জন্য একত্রিত হয়। তার যাত্রা প্রমাণ করল, যদি আমরা সত্যিকার অর্থে চাই, যদি আমরা বিশ্বাস করি, তবে পৃথিবীর প্রতিটি শক্তি আমাদের পাশে থাকে।